ভয় লাগতেছে যে বাচ্চা মানুষ যে কি হয় না হয়। আমাকে স্যালাইন লাগানো হয়েছে, সুস্থ হয়ে বাসায় যেতে চাই। তাসফিয়া আক্তার ৪ বছর ৯ মাস বয়সী ছোট্ট শিশুটি হাসপাতালের বেডে অঘরে পড়ে আছেন। একমাত্র মেয়ে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় বাবা মায়ের চোখে মুখে চিন্তার ছাপ। সন্তানের পাশেই বসে সুস্থতার প্রহর গুনছেন তারা। আমি কোনো জায়গায় জানি মেডিকেল ২-৩টা মেডিকেলে গেছি আর কি। কোনো এক মেডিকেল প্রথম ইয়া করছে, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার আপনি এক্সরে করলো, এক্সরে করলে আবার ডেঙ্গু ধরা খেলো। তারপরে ধরা খেলে আমি চিকিৎসা মোটামুটি করতেছি, এইভাবে এগুলো আমার মেয়ের আবার পাতলা হয়ে গেল। তাৎক্ষণিকভাবে মেডিকেল থেকে আবার এই মহাখালী মেডিকেলে ভর্তি পাঠাইছে ইমার্জেন্সিভাবে। এখানে আমি একদিন ছিলাম, তারপর আমার আবার ডেঙ্গু মেডিকেল আবার অ্যাপ্লাই করতে আর কি। মুগদা হাসপাতালে তাসফিয়ার মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন। কারো শরীরে এখনো চলছে স্যালাইন। ছোট্ট এসব শিশুরা ডেঙ্গু আক্রান্ত হয় তাদের নিয়ে আতঙ্কে দিন পার করছেন অভিভাবকরা। আমরা ২৯ তারিখে ভর্তি হয়েছি। বাচ্চার শরীর কালকে পর্যন্ত ভালো ছিল, রাত্রে ২টা থেকে হঠাৎ করে আবার ১০২ জ্বর। এখন আবার ডাক্তার দেখে গেছে, কোনো স্লাইন ট্যালাইন বলতেছে সকালবেলা ডোজ দিতে বলছে ১০০ উপরে হইলে ডোজ দিয়েছি। এখন তো শরীর জ্বর কমছে, গেলেই বলে খালি ১০০ উপরে হইলে ডোজ দিবেন। এখন বলছে বাচ্চার তো জ্বর নাই, এখন আবার এই সিবিসি করতেছে, আবার সিবিসি করে আজকে যাওয়ার কথা ছিল, এখন আবার এই বসে রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে একটা আতঙ্কের ভিতরে যে এর আগে প্রতি বছর শুনি ডেঙ্গু আক্রান্ত আছে অনেক, কিন্তু আমরা কখনো এইবারে প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি এবং অনেক ভয় লাগতেছে যে বাচ্চা মানুষ যে কি হয় না হয়। শুধু মুগদা হাসপাতাল নয়, সারা দেশেই প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালগুলোর তথ্য মতে এবছর প্রথম ৯ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৩ জন। এর মধ্যে শুধু গত সেপ্টেম্বরেই মারা গেছেন ৮০ জন। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তবে এই ডেঙ্গু আক্রান্ত শিশুরা রয়েছেন সবচেয়ে বেশি কষ্টে এবং অভিভাবকরা এই শিশুদের নিয়েই সবচেয়ে বেশি চিন্তার মধ্যে পড়েছেন। মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। ডেঙ্গু কর্নারে থাকা এসব রোগীদের এক একজনের আক্রান্ত হওয়ার গল্প ভিন্ন হলেও হাসপাতালের এমন পরিবেশ থেকে সবাই দ্রুত বাসায় ফিরতে চান। আমি ডেঙ্গু আক্রান্ত, আমাকে স্যালাইন লাগানো হয়েছে, আমি সুস্থ হয়ে বাসায় যেতে চাই। ভাই আমি সকালবেলা কাজের উদ্দেশ্যে বের হয়েছি, তো দুপুর পর্যন্ত ভালোই কাজ কাম করলাম। বিকালে আজকে মনে করেন হঠাৎ করে জ্বর, শরীর ব্যথা, বমি। পরে বিকালে এলাকায় মহল্লায় ফার্মেসিতে গেলাম যে আমার এই সমস্যা। তখন মনে করেন যে এলাকা থেকে ওষুধ নিলাম। ওষুধ নেওয়ার পর রাত্রে একটু মোটামুটি জ্বর নামছিল, সকালে তার থেকে দ্বিগুণ হয়েছে। আজকে আমার বেবির ডেঙ্গু হয়েছে প্রায় ৯ দিন, আর আমরা হাসপাতালে আজকে ৫ দিন হয়ে গেছে। ডেঙ্গু নেগেটিভ আসছে, আমরা আজকে চলে যাব। শিশুদের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের হারও কম নয়। শুধু মুগদা হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন ৫০ থেকে ৬০ জন। আর ডেঙ্গু রোগী প্রতিদিন আমাদের ৪০, ৫০, ৬০ জন ওরকম করে আসতেছে। আমাদের তো আসলে মানে বেশি খারাপ পেশেন্টে আসতেছে, মানে একেবারে যাদেরকে ভর্তির দরকার আমরা আসলে তাদেরকে ভর্তি নিচ্ছি। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩,২৭০ জন। তবে এবছর ঢাকার বাইরের রোগীর সংখ্যা অনেকটা কমেছে বলে জানান হাসপাতালটির উপপরিচালক ডাক্তার সত্যজিৎ কুমার সাহা। গত সেপ্টেম্বর মাসে আমরা প্রায় ৩২৭০ জন, ৩,২৭০ জন রোগী ইনডোরে চিকিৎসা সেবা নিয়ে থাকি। এছাড়া কিন্তু প্রতিদিন আউটডোরে প্রায় ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছে। যে সকল রোগী ভর্তি হচ্ছে তার 25% হচ্ছে আমাদের শিশু রোগী আর কি, আর বাকি হচ্ছে অ্যাডাল্ট। অ্যাডাল্টের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ১৫ থেকে ২৫, এই গ্রুপটাই কম্পারেটিভলি বেশি। এরপর সেকেন্ড পজিশনে আছে ২৫ থেকে ৫০। না, ঢাকার বাইরে এবার রোগীর সংখ্যা কম, মানে 10 to 15% হচ্ছে ঢাকার বাইরের রোগী, আর বাকি 80 to 85% হচ্ছে ঢাকার ভিতরে আমাদের আশেপাশের এলাকার রোগী। সেপ্টেম্বর মাসে সারা দেশে প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২০% বেশি হারে বেড়েছে। জনস্বাস্থ্যবিদ, কীটতত্ত্ববিদ ও চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা অক্টোবর মাসে ব্যাপক হারে বাড়তে পারে। আল ইমরান, সময়ের আলো, ঢাকা।